12 বছর ধরে নিখোঁজ সন্তান, আর সন্তানের খোঁজ নিতে গিয়েই রক্তাক্ত হতে হলো এবার বাবাকে। 12 বছর ধরে নিখোঁজ সন্তানের খোঁজ নিতে গিয়ে আক্রান্ত হয়েছেন অসহায় এই বৃদ্ধা পিতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। অভিযোগের তীর রয়েছে স্থানীয় এক টিএসআর জওয়ানের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে জাতীয় সড়কের পাশে ফেলে যাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। ছেলের খোঁজে এবার সরাসরি মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের দ্বারস্থ হওয়ার তিনি কথা বলছেন। অন্যদিকে জানা গেছে যে এই ঘটনাটির সূত্রপাত হয় আনুমানিক 12 বছর আগে। গোকুলনগর রাস্তার মাথা এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে বিদেশে কাজ দেওয়ার নাম করে পাঠায় স্থানীয় এক টিএসআর জওয়ান, নাম বিজয় দাস। কিন্তু বিদেশে যাওয়ার পর থেকে পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সজলের। পরিবারের অভিযোগ, 3 বছর আগে সজল রাজ্যে ফিরে আসলেও নিজের বাড়িতে ফিরেনি। সে সরাসরি উঠে ওই টিএসআর জওয়ান বিজয় দাসের বাড়িতে, যেখানে কিছুদিন থাকার পর সজল আবার বিদেশে চলে যায়। বিদেশে পাঠিয়ে দেওয়া হয় বলেই দাবি পরিবারের। নিখোঁজ ছেলের খবর জানতে বারবার টিএসআর জওয়ান বিজয় দাসের দ্বারস্থ হয়েছে অসহায় পরিবারটি, কিন্তু প্রতিবারই জোটে শুধু হুমকি আর আক্রমণ। গত 19 মে রাস্তার মাথা এলাকায় নারায়ণ দেবনাথ পুনরায় তার ছেলের বিষয়ে জানতে চাইলে টিএসআর বিজয় দাস এবং তার ভাতিজা বৃদ্ধের উপর চড়াও হয় বলে অভিযোগ, এবং তাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরবর্তী সময় তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর এই নৃশংস ঘটনার বিষয়ে বিশালগড় থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে দেবনাথ পরিবার। কি বলছেন এই বিষয়ে নিখোঁজ এই যুবকের দিদি বোন শোনাবো। 12 বছর আগে আমার ভাই সজল দেবনাথ কইছে বিদেশ যাইব। আমরা কাছে টাকা চাইছে, আমরা কইছি আমার কাছে এখন টাকা নাই। তখন কইছে বিজয় দাসে পাঠাইবো। বিজয় দাসটা লোকটাকে টিএসআর চাকরি করে বিজয় দাস। বাড়ি কোন জায়গায়? গুড়ান পারে আমরা পাশের বাড়ি। এরপরে কি হয়েছে? তারপর হে বিদেশ পাঠাইছে। 7 বছর পরে বাড়িতে আইছে। এসে 1 মাস তারা বাড়িতে আসলো। আমরা লোকের যোগাযোগ করতে দিছে না তারা। যদি জিজ্ঞেস করতে যায় মারধর করে। 3 বছর আগে একবার এমন বাবুরে মারছে, জিজ্ঞেস করে না, আবার ওখানে জিজ্ঞেস করে না, আবার রাস্তা ফলাইয়া মারছে, রক্তাক্ত অবস্থা করছে। এই ব্যাপারে আমরা কি মনে হচ্ছে আমরা বাইক কোথায় আছে এখন? এখন আমরা জানি না কোথায় আছে, আছে না নাই আমরা ঠিক জানি না কই আছে। বিজয় দাস জানে। বিজয় দাস সরকার লাস্ট কবে যোগাযোগ করছেন? লাস্ট 19 তারিখ যখন বাবা জিজ্ঞেস করছে যে তোমার ভাতিজা এই অবস্থা, আমার ছেলে কই, তখন ওই রাস্তা ফলাইয়া মারধর কইরা রক্তাক্ত অবস্থা করছে। আপনারা শুনলেন পরিবারের বক্তব্য। পুলিশ আইছিল, জিজ্ঞেস করছে, করে সেরে আবার গেছে। এখন আপনারা কি চান? আমরা এখন বিচার চাই। এখন আমার বাইরে ফিরা পাইতাম চাই। শুনলেন, অর্থাৎ টিএসআর জওয়ান বিজয় দাসের হাতে আক্রমণের শিকার হন বৃদ্ধা বাবা, এবং অভিযোগ রয়েছে যে 12 বছর আগে বিদেশে পাঠানো হয়, কিন্তু 12 বছর ধরে আর ছেলেকে দেখতে পায়নি পরিবার। তবে 7 বছর পর নাকি সে এসেছিল ভারতে, এবং সে টিএসআর জওয়ানের বাড়িতে 1 মাস ছিল, সেটাও খবর রয়েছে। কিন্তু কেন নিজের বাড়িতে আসেনি, বা সত্যিই কি এই টিএসআর এর বাড়িতে অর্থাৎ বিজয় দাসের বাড়িতে এসেছিল ছেলেটি, নাকি এর পেছনে রয়েছে আরো বড় সড় রহস্য, সবটাই কিন্তু এখন উদ্ঘাটন হবে। এখন দেখার বিষয়, যেহেতু সংবাদ সম্প্রচার হয়েছে এবং তিনি মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, তবে সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ বা তদন্তের পর কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।